সবাই কিন্তু আমার একটা কোশ্চেনই করতেছে যে এখন ফিক্সড চার্জটা কি লিগা বাইরে আইতেছে আর ফিক্সড চার্জ কেমনে ক্যালকুলেট হয় কি না হয় এটা নিয়ে যে কথা কমু আজকে কে আমার এত টাকা একসঙ্গে দিয়ে গেছে কই গেছিলাম খাইতে আর আজকে আমি কিতা এত সারাদিন রান্না করলাম এটি জানতে হলে কিন্তু পুরো ভিডিও লাস্ট দেখতে হবে পুরো লাস্ট দেখো মজা পাবা একদম সেরা ব্লগ ভাই স্কিপ করবো না কিন্তু একদমই আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। হ্যাঁ মহাদেব সবাই সর্বশেষ ঘুম থেকে উঠছি, উঠে সেরা ব্রাশ টাশ করে সেরা একদম স্নান করে সেরা মহাদেবের পূজা টুজা দিয়ে সেরা খায় সেরা সোজা আমি বেরিয়ে গেছিলাম অফিসের লিগা, কারণ আজকে আসলো অফিসে প্রচুর পরিমাণে কাজ। যেহেতু আজকে মানডে, আজকে কিন্তু ভাই প্রচুর পরিমাণে কনজিউমার আইব। এত পরিমাণে কনজিউমার আয় আমি তো ভাবতেই পারি না যে সকাল সকাল এত কনজিউমার করতে গায়ে পড়ে। ঠিক আছে, এখান থেকে সোজা আমি গেলাম সার্ভার রুম থেকে সোজা গেলাম আমি সুইচ ইয়ার্ডে যে সময় এই নাজারটা দেখি ভাই আমার পুরো মনটা সন্তুষ্টি আয়। ঠিক আছে, এটা দেখে সেটা একটা খুশি লাগে, এটা দেখে সেরা সবকিছু শেষ টেস করে তারপরে গেছিলাম আবার সার্ভার রুমের মধ্যে। তো সবাই শুধু একটাই কোশ্চেন, আর সবাই আমি আগে থেকে একটা কোশ্চেন কই দিতেছি যে সবাই আমার জিজ্ঞেস করে যে ফিক্সড চার্জ কিটা। এটা আমি জাস্ট তোমরা বোঝানোর লিগা কইতাছি, আমার কিন্তু কোনো দরকার পড়ছে না আমি কিরকম মানে সবার এরকম ভাবে বোঝানোর। তারপর আমি কেউ কিছু একটা ভালো একটা ভিডিও বানালে কিন্তু সবাই আমার কমেন্ট করে এটা এরকম কি লিগা, এটা এমন কি লিগা, এটা কি লিগা, এটা কি লিগা। আরে ভাই তোমরা আমারে কি লিগা কোশ্চেন করতেছো? আমরা তো মানে আমি তো তোমার বোঝানোর লিগা কইতাছি, আমি তো তোমার যা যা ডাউট আছে এটা আমি এক্সপ্লেন করার লিগা কইতাছি। তো আমি তো দরকার পড়ে না ভাই, তোমরাই আমার কমেন্ট করতেছো, ভালো ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো, যাই করো ভাই। আমি তো একটা বুঝাইতেছি যে ফিক্সড চার্জটা কিটা ভাই। ফিক্সড চার্জ হইছে এরকম একটা চার্জ যেটা মানে রাখা হয় কি লিগা, কারণ ইলেকট্রিসিটি প্রডিউস করতে যে টাকার দরকার পড়ে এটা থেকে একটা অ্যামাউন্ট রাখে পার ইউনিটে 1 টাকা করে, সেটা এটা থেকে 77 পয়সা প্রত্যেক কনজিউমারের দেয়, আর 33 পয়সা কনজিউমারের এটা সাবসিডি পায় আর কি, গভর্নমেন্টের থেকে দিয়ে দেয়। আর ফিক্সড চার্জটা এখন বাড়তেছে কারণ এটা এখন হয়েছে তো আপনারা লোডের উপরে, আপনারা যত বেশি লোড হইব, 1 কিলো ওয়াট হইলে একরকম প্রাইস, 2 কিলো ওয়াট হইলে আর একটু বেশি, 3 কিলো ওয়াট হইলে আর একটু বেশি। আগে কিন্তু এরকম আসছিল না, আগে আসছিল অন্যরকম চার্জ, 20 টাকা 30 টাকা 40 টাকার মতো আসছিল। বাট এখন দেখা যাইতেছে যে এটা লোডের উপর ক্যালকুলেশন হইতেছে, যার কারণে যার যত বেশি লোড হইব বাড়ির মধ্যে, যত স্যাংশন লোডটা বেশি থাকবো ততই কিন্তু ফিক্সড চার্জটা বেশি আইতে দেবো। তো অনেকজন কইতেছে আমার বিল আইতেছে মানে 300 টাকা, ফিক্সড চার্জ আইতেছে 400 টাকা, কারণ তোমার লোডটা বেশি তার লিগে এরকম আইতেছে। এটা দীক্ষা সে তারপরে সোজাই বললাম এত টাকা আইছে ভাই, কারণ আমারে কিন্তু অনেকজন কনজিউমার অনেক বিশ্বাস করে সেটা টাকা টুকা দেওয়া যায়, কারণ জানে যে স্যারের কাছে টাকা দিলে কিছুই তো না, যেটা পরের দিন বা এই দিন জমা পড়বে। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রচুর টাকা কিন্তু দিয়ে দেয়। তো এখানে সব কিছু শেষ করে সেটা এখানে এখন যেতে আসলাম কোয়ার্টারে, কারণ কিছু খাইতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ আছিল। আর তোমরা কেটা এই ফিক্স চার্জের ব্যাপারটা বুঝছো আমার একটু নিশ্চয়ই জানে, বা আমার উল্টা কোশ্চেন করবা না, আমার উল্টা শিখাই দেয় না কেউ যে এটা এমনি কি লিখা হয় বা ইটা কি লিখা হয়, ইটা কি লিখা, মানে অনেকজনে যে মানে পুরো ইমেচিওর পুরো আনএজুকেটেডের মতো কথাবার্তা কয়, আমার উল্টা কোশ্চেন করে। আরে ভাই আমি কি লিখে তোমার আই এম নট আনসারেবল টু ইউ গাইজ। ঠিক আছে, আমি তো তোমরা শুধু বুঝো না দেখা সেটা যারা যারা বুঝতে চাইতেছো তারা জাস্ট আমি একটা মিডিয়াম, আমি জাস্ট তোমরা বুঝে দিই। তার মানে এটা না যে তোমরা আমার উপরে সবসময় উল্টা চার্জ করবা, এরকম করলে ভাই আমি আর নেক্সট কিছু মানে তোমরা বুঝার লিগে কিছু কইতামই না, তো বাকিটা দেখা যাইতেছে। ঠিক আছে, কি হইব। তো যাই হোক এখানে কাজ টাজ করে সেটা সোজা গেছিলাম খাইতে, তাও পরোটা সবজি খাইতে আসলাম, খাই সেটা সোজা আবার রেডি হয়েছিলাম, স্নান টান করছিলাম কি লিখা, কারণ প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে। তো খাই সেরা আধা ঘন্টার মধ্যে খাইছি, স্নান টান করলাম করে সেটা এখন যাতে আসলাম আবার অফিসে প্রচণ্ড পরিমাণে আরও কাজ বাকি আছিল, যার লিগে কিন্তু আমি একদম টি শার্ট পরে যেতে আসলাম আর আজকে পুরো ক্যাজুয়াল করে যেতে আসলাম, কারণ এখানে ভাবছিলাম যে কোনো কনজিউমার থাকতো না, তার লিগে একটু টি শার্ট পরে যেতে আসলাম বাট এটা আই ওয়াজ ভেরি রং। আমি যে সময় গেছি তখন এবার 3:30 4টার মতন, এই সময় এত পরিমাণে কনজিউমার আসছিল। এখন ভাই অফিসে সব কাজ শেষ, আর এখন আমার ব্লগ বানাতে যায় সেটা আবার মনে হয়েছে আমি তো অফিসে কিছু বানাইছি না, মানুষও ছিল ওইখানে, সব কিছু কনজিউমার দেখতে লাগছে, হ্যান্ডেল করতে লাগছে, এখানে সব কিছু সারলাম। আজকে প্রচুর কাজ করছি ভাই, প্রচুর পরিমাণে আজকে কাজ আছিল, মানে ঝঞ্ঝাট, লাইক কনজিউমার আইসে অনেক বেশি কোশ্চেন টোশ্চেন আসলে সব কিছু সলভ করলাম। এখন যাবো একটু ঘরে রেস্ট করুম, আর এখন একটু দিন লাগতেছে কারণ এখন বাজতেছে 6:15 6:20 6:20 হইতেছে, তারপরও স্টিল এমন লাগতেছে যে 3টা 4টা বাজতেছে, বাট এরকম অ্যাকচুয়ালি না। তো চলো এখন একটু ঘরে যাই, রেস্ট করি, তোমরা আবার একটু পরে। তো এখান থেকে সোজা গেছিলাম ঘরে, মানে কোয়ার্টারের মধ্যে এসে রেস্ট করলাম করে সে তারপর আজকে ভাবতেছিলাম কিতা করুম। আজকে তো ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে সেরা আমার যে ফেভারিট পেঁয়াজ সম্বাস দিয়ে সেরা ডালটা হয় এটা করুম, কারণ এটা খাইতে আমার খুবই বেশি টেস্টি লাগে। তো এখানে ডালটা করতেছিলাম পেঁয়াজ সম্বাস দিয়ে সেটা এত স্বাদ হয়েছিল ভাই। আর এটার সঙ্গে একটা ফেভারিট কম্বো যেটা হয়েছে আলু ভাজা। ভাই আলু ভাজা ডাল আর ঘি দিয়ে সেরা খাইতে কিন্তু একটা মজা, মানুষের কয় মানে ডাল দিয়ে সেরা ঘি দিয়ে খাইতে মজা নেই, বাট ডাল দিয়ে ঘি দিয়ে খাইতে যে একটা মজা তাও আলু ভাজার লগে, এটা ভাই তুলনাই হয় না। এখানে একদম সেভাবে রান্না করে ইসলাম। আর কিতা খাইছে কেমন হয়েছে একটু দেখো। বাজতেছে 11:30, এখানে আছে ঘি, আলু ভাজা
সঙ্গে আছে একটু চাটনি আর এখানে আছে ডাল ভাই। এটা দিয়ে সেটা খাই, কারণ রাতের বেলা এটার থেকে তো আর বেস্ট আর কিছু হইতে পারে না। ডালটা এত স্বাদ হয়েছে, একটু লবণ বেশি হয়েছে বাট খুব স্বাদ হয়েছে। একটু আলু ভাজাটা, ও ভাই আর মিস করতাম না। এখন খাই, প্রচন্ড খিদা লাগছে আর অনেক টেস্টি হয়েছে। চলো ভাই এটি খাই। এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। তোমরা অনেক বেশি মজা করছো। যদি এরকম ভিডিও আরো লাগে তো নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা আর আমার নিশ্চয়ই জানাবা কেমন হইতাছে প্রত্যেক দিনের ব্লগটা। আর যদি এটা ইনফরমেটিভ লাগে নিশ্চয়ই লাইক করবা, ঠিক আছে? এরকম কিন্তু আরো ইনফরমেটিভ ব্লগ নিশ্চয়ই আইতে থাকবো, একদম ক্রেজি ব্লগে থাকবো। তো কালকে দেখা হচ্ছে তোমরা লোক আবার ছোট টিল টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।